আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় নিয়ে একটা আলোচনা করব। দশম অধ্যায় হচ্ছে এসো বলকে জানি। বল কি আমরা এ সম্পর্কে ধারণা নিব, যে বল আমাদের দৈনন্দিন জীবনে, দেখো আমরা সবাই জানি শক্তি বল আমাদের দৈনন্দিন জীবনেই কাজে লাগে, তাই না? বল ছাড়া আমরা কেউ হাঁটতে পারি না, চলতে পারি না, কিছুই করতে পারি না। যে আমরা একটা বস্তু এখান থেকে ওই পাশে সরাইতে গেলে তো আমাদের বলের প্রয়োজন হয়, তাই না? তো এই বলটা কি, এগুলো সম্পর্কে আমরা ধারণা দেবো। বল কোথা থেকে আসছে? দেখো, বল আসছে নিউটনের সূত্র থেকে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন বল সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং সেখান থেকেই বলের ধারণা শুরু হয়। এখন এই বিজ্ঞানী তার নিউটনের 3টা সূত্র প্রদান করেন বলের। এই সূত্র সম্পর্কে সূত্রের আজকে আমরা 2টা সূত্র নিয়ে আলোচনা করব। এরপরে পরবর্তীতে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিউটনের প্রথম সূত্র এবং নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব, যে এই সূত্র দ্বারা কি বুঝাইছে বিজ্ঞানী নিউটন। তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে, বাইরে থেকে কোনো বস্তু বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বাহিরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলবে। এখন এটা দ্বারা কি বুঝছো তুমি? যে একটা বস্তু বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করে, তাহলে ওই বস্তুটা যেভাবে আছে স্থির অবস্থায় যদি থাকে, ওইটা ওইভাবেই সারা জীবন থাকবে। ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা। এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে, অর্থাৎ যেটা সমবেগে চলতেছে ওটা চলতেই থাকবে, আর যেটা স্থির আছে ওটা স্থিরই থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। এখন দেখো, যে আমরা প্রথম অংশটুকু সবাই জানি যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। এটা আমরা সবসময় দেখি। দেখি বলতে আমরা যে কোনো জিনিস, যে আমরা একটা জড় পদার্থ যেমন একটা টেবিল, একটা চেয়ার আমরা যদি এক জায়গায় রাইখা দিই এবং ওটা যদি কেউ না ধরি, তাহলে ওইটা কখনো লড়বে না, সারা জীবন অনন্তকাল সে ওখানে পড়ে থাকবে। এখন এমন কোনো কিছু দেখি না আমরা যেটা সমবেগে চলতেছে, সব সময় সারা জীবন চলতে আছে। নিউটন বলছে কি, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকবে, সেটা ঠিক আছে, এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন এমন কোনো কিছু তো আমরা দেখি না যেটা সমবেগে চলতেই আছে, সারা জীবন অনন্তকাল চলতেছে, এমন কোনো কিছু তো আমরা দেখি না। তাহলে এখন চলে না কেন? তাহলে কি নিউটন ভুল বললো? না, আসলে নিউটন ভুল বলে নাই, নিউটন সঠিকই বলছে। সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই চায়, অনন্তকাল ধরে সে চলতে চায়, একই বেগে একইভাবে চলতে চায়, কিন্তু চলতে পারে না। কেন পারে না? কারণ তাকে বাতাস বাধা দেয়, তারপর বিভিন্ন ঘর্ষণ তাকে বাধা দেয়, এই কারণে সে চলতে পারে না। যেমন ধরো, তুমি উপরে ঢালু থেকে ঢালু সিঁড়িতে তুমি একটা মার্বেল ছুঁড়ে মারলে, ওই মার্বেলটা আস্তে আস্তে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তে থাকবে। পড়তে 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 একসময় নিচে আইসা ওই মার্বেলটা থাইমা যাবে। নিউটন বলছে ওটা সমবেগে চলতেই থাকবে, অনন্তকাল চলতে থাকবে, কিন্তু এখন থাইমা গেল। কেন থাইমা গেল? কারণ এখানে ঘর্ষণে বাধা দিছে তাকে, যে ঘর্ষণের কারণে সে বেশি দূর যাইতে পারেনি। এরপরে দেখবা আমাদের যে রাস্তাঘাট, পিচের যে রাস্তাগুলা পাকা, ওই রাস্তাগুলা কিন্তু একদম মিশ হয় না, ওগুলা তোমার একটু খাসকাটা খাসকাটা থাকে, মানে একদম মিশ করে না। কেন করে না? কারণ হচ্ছে তোমার এই রাস্তাগুলা যখন একটা গাড়ি চলতে থাকবে তখন এই গাড়িটা অনন্তকাল সেম গতিতেই চলতে চলতে চাইবে, কিন্তু যখন ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে ওই ঘর্ষণ, গাড়ির চাকার ঘর্ষণ এবং কি রাস্তার ঘর্ষণ একত্র হয়ে চাকাটাকে থামাইতে সাহায্য করবে। এই জন্য কি ওইখান থেকে ওই রাস্তাগুলো একটু খাসকাটা থাকে। এর তাইলে যদি সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে কতক্ষণ? যদি বাতাসের বেগ আর হচ্ছে ঘর্ষণ বলে যদি তাকে বাধা না দেয়, তাহলে সে সমবেগে চলতেই থাকবে। বোঝা গেছে আমার প্রথম সূত্রটা, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে
স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে, ওটা সবসময় চলতেই থাকবে। কিন্তু চলতে পারে না কেন? কারণ তাকে বাতাস বাধা দেয়, ঘর্ষণ বাধা দেয়, বা কারো কোনো কাঠের সাথে কোনো যন্ত্রের সাথে বাইজা পড়ে, সে শক্তি দেয়, বাধা দেয়, এই জন্য সে চলতে পারে না। এবার আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে সমান। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ওই দিকেই হয়। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি, সে প্রযুক্ত বলটা ওই বলটা আবার আমাকে ফেরত দিবে। যেমন ধরো আমি একটা বিল্ডিংয়ে একটা ছোট একটা বল ছুঁড়ে মারলাম, মারার ফলে ওই বিল্ডিংটাও আবার আমাকে একটা বল দিবে। কিভাবে দিবে? যে আমি একটা বল যখন ছুঁড়ে মারলাম বিল্ডিংয়ে, বলটা কিন্তু ওইখানে থাকবে না, ওইটা আবার আমার দিকে ব্যাক করবে। তার মানে ওই বিল্ডিংও একটা বল দিছে আমাকে, আমি যখন যে শক্তিতে ছুঁড়ে মারলাম বিল্ডিংও ওই শক্তিতে ওইটা আমাকে আবার ফেরত দিছে। ঠিক আছে? আবার যেমন আবার ধরো আমরা হাঁটতেছি, এই হাঁটাটাও হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যে আমরা হাঁটতেছি কিভাবে হাঁটতেছি? আমাদের নিজের শক্তিতে। যদি আমাদের নিজের শক্তিতেই হাঁটতে হয়, তাহলে আমরা পানির মধ্যে কেন দ্রুত হাঁটতে পারি না? কাদা মাটিতে কেন আমরা দ্রুত হাঁটতে পারি না? কারণ আবার শক্ত মাটিতে আমরা দৌড় দিয়ে দ্রুত হাঁটতে পারি, কারণ হচ্ছে যে আমরা যখন শক্ত মাটিতে হাঁটি, যখন আমরা পা দেই তখন পা দ্বারা যখন মাটিকে ধাক্কা দেই, তখন মাটি আবার আমাদেরকে বিপরীত দিক থেকে ধাক্কা দেয়, এই জন্য আমরা দ্রুত হাঁটতে পারি। আমাদের একা শক্তিতে কিন্তু হাঁটতে পারি না। আমরা যখন মাটিকে পা দিয়ে ধাক্কা দিই, মাটিও আবার আমাদেরকে ধাক্কা দেয়, এই জন্য আমরা সামনের দিকে যাইতে পারি। ঠিক আছে? এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নিউটনের দুইটা সূত্র নিয়ে আলোচনা করেছি। আমাদের আরও একটা সূত্র রয়ে গেছে, ওই সূত্রটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই ধারণা দিয়ে দিব। তোমরা সবাই আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। আমাদের এখানে বিজ্ঞান, ইংরেজি, তারপরে হচ্ছে গণিত, অনলাইন এবং অফলাইন দুটোই রেগুলারলি চলতে থাকে, এবং আমাদের ফ্রি ক্লাসেও অনেক ক্লাস আপলোড দেওয়া হয়। যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা আমাদের অফলাইন বেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গণিমা সাইক্লিং সেন্টার, চরপেশন ভোলা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।